আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি ক্লাস করাবো প্রিপজিশন নিয়ে, অর্থাৎ প্রিপজিশনের উপরে আমি আজকে ক্লাসটা নিব। এই ক্লাসগুলো হচ্ছে একটা ধারাবাহিক ক্লাস। এর আগেও আমি অনেকগুলো ক্লাস করেছি, পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। আর এটা হচ্ছে তারই ধারাবাহিকতার একটা সিকোয়েন্স ক্লাস। যাই হোক, আমি সব সময় অতীতের ক্লাসগুলোর সংক্ষিপ্ত একটা আলোচনা করে থাকি, তাই আজকে আমি অতীতের ক্লাসগুলো আলোচনা করব। পার্টস অফ স্পিচ কাকে বলে? পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দ। অর্থাৎ আমরা যখন কথা বলি তখন অনেকগুলো শব্দ মিলে একটা বাক্য তৈরি করে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি। একটা বাক্যে আমরা অনেকগুলো যে ছোট ছোট শব্দ ব্যবহার করি, এই শব্দগুলোই হচ্ছে পার্টস অফ স্পিচ, অর্থাৎ বাক্যের অংশ অথবা কথার অংশ। এই পার্টস অফ স্পিচ ৮ প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই ৮ প্রকার হচ্ছে পার্টস অফ স্পিচ। এই ৮ প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে নাউন হচ্ছে একটা। এই নাউন কাকে বলে? নাউন হচ্ছে কোনো কিছু নাম। নাউন হচ্ছে কি? কোনো কিছু নাম। যে শব্দ দ্বারা বা যে ওয়ার্ড দ্বারা আমরা কোনো কিছুর নাম বুঝতে পারি, অর্থাৎ আমাদের চোখে যে জিনিসগুলো দৃশ্যমান আমরা প্রথম অবস্থায় ধরে নেব এই সকল কিছুই নাউন। নাউনকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে। নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। এক, কনক্রিট নাউন, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনকে আবার ৪ ভাগে ভাগ করা হয়েছে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। এই কয়েক প্রকার নাউনকে আবার দুই ভাগে ভাগ করা যায়: এক, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। প্রোনাউন কাকে বলে? যে ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় সে ওয়ার্ডকে আমরা প্রোনাউন বলি। যেমন করিমের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি হি, সালমার পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি শি, জড়বস্তুর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ইট। এই ইত্যাদি গুলোকে আমরা, অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেগুলোই হচ্ছে প্রোনাউন। অ্যাডজেক্টিভ, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থান, তারপরে রং ইত্যাদি প্রকাশ করে তাকেই অ্যাডজেক্টিভ বলে। ভার্ব, ভার্ব হচ্ছে সেই ওয়ার্ড যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ বোঝায়, অর্থাৎ বাক্যে সাবজেক্ট যা করে তাই ভার্ব। ভার্বকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আমরা আবার কয়েক ভাগে ভাগ করতে পারি। অক্সিলারি ভার্ব সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখি, কেননা প্রিন্সিপাল ভার্বকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি সেটা আমরা পরবর্তী ক্লাসে শিখব, কিন্তু এই ক্লাসে আমরা শিখব অক্সিলারি ভার্বগুলো কি কি। প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারিকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি: এক, বি ভার্ব, দুই, হ্যাভ ভার্ব। বি ভার্ব গুলো হলো am, is, are, was, were, be, been। হ্যাভ ভার্ব গুলো কি? have, has, had। এবার আসি মডাল অক্সিলারি বা মডাল ভার্ব সম্পর্কে। মডাল ভার্ব গুলো হলো can, could, shall, should, may, might, will, would, need, ought ইত্যাদি। অ্যাডভার্ব, অ্যাডভার্ব হচ্ছে ভার্ব কিভাবে, কেমন করে কাজ করে বা কিভাবে করে সেটা প্রকাশ করে। অ্যাডভার্ব ভার্বকে এবং অ্যাডজেক্টিভকে এবং অ্যাডভার্ব নিজেই নিজেকে মডিফাই করতে পারে। অনেক সময় দেখা যায় অ্যাডভার্ব পুরো বাক্যটাকে নির্দেশ করে থাকে। এখন আমি আসি মূল ক্লাসে। মূল ক্লাসটা হচ্ছে আজকে প্রিপজিশন।
প্রিপজিশন হচ্ছে নাউন বা প্রনাউনের সাথে বাক্যের অন্য শব্দগুলোর সম্পর্ক স্থাপন করে, অথবা পুরো বাক্যটাকে নাউন বা প্রনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে। অর্থাৎ বাক্যে ব্যবহৃত সাবজেক্টের সাথে বাকি বাক্যের বা বাকি শব্দের সম্পর্ক স্থাপন করে বা যোগাযোগ স্থাপন করে, সেইটাই হচ্ছে প্রিপজিশন। আমরা বইয়ের ভাষায় যদি বলতে পারি, প্রি অর্থ পূর্বে আর পজিশন অর্থ হচ্ছে অবস্থান। কার পূর্বে কার অবস্থান, অর্থাৎ এমন কিছু শব্দ আছে বা ওয়ার্ড আছে যেগুলো নাউনের পূর্বে বসে বা প্রনাউনের পূর্বে বসে অন্য ওয়ার্ডের সাথে নাউন এবং বা নাউন বা প্রনাউনের সম্পর্ক তৈরি করে, সেই ওয়ার্ডগুলো হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশনকে আমরা 6 ভাগে ভাগ করতে পারি। এক, সিম্পল প্রিপজিশন, ডাবল প্রিপজিশন, কম্পাউন্ড প্রিপজিশন, ফ্রেজ প্রিপজিশন, পার্টিসিপল প্রিপজিশন, ডিসগাস্ট প্রিপজিশন। আমরা প্রিপজিশনকে এই 6 ভাগে ভাগ করতে পারি। আজকে আমি জাস্ট সিম্পল প্রিপজিশন সম্পর্কে একটু আলোকপাত করব। সিম্পল প্রিপজিশনগুলো হচ্ছে মাত্র একটি ওয়ার্ড বা একটি শব্দ দ্বারা গঠিত যে প্রিপজিশন, সেটাই হচ্ছে সিম্পল প্রিপজিশন। সিম্পল প্রিপজিশনগুলো কি কি? at, on, by, for, from, with, after, of, এগুলোই হচ্ছে সিম্পল প্রিপজিশন। আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় এই সিম্পল প্রিপজিশন গুলো। পরবর্তীতে আমরা জানবো সিম্পল প্রিপজিশন কাকে বলে, ডাবল প্রিপজিশন কাকে বলে, কম্পাউন্ড প্রিপজিশন কাকে বলে, ফ্রেজ প্রিপজিশন কাকে বলে, পার্টিসিপল প্রিপজিশন কাকে বলে, ডিসগাস্ট প্রিপজিশন কাকে বলে। এই সকল কিছু সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিতভাবে আলোচনা করব। আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।